টাঙ্গাইলে নতুন ধান কাটার আগেই দিশেহারা কৃষক। ইট ভাটার বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে নষ্ট হতে শুরু করেছে বোরো ধানের বিস্তীর্ণ ক্ষেত। ঘরে ঘরে স্বপ্নভঙ্গের আহাজারি। টাঙ্গাইল প্রতিনিধি সোহেল ডানা রিপোর্ট জানাচ্ছেন তানিয়া আহমদ। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের ৫টি গ্রামের প্রায় ১০ একর জমিতে রোপণ করা হয়েছিল বোরো ধান। আর কয়েকদিন পরেই কৃষকরা এসব ধান কাটার স্বপ্ন দেখলেও সে স্বপ্ন এখন বিষাদে পরিণত হয়েছে। সম্প্রতি গোড়াই ও বাহুরিয়া ইউনিয়নের কয়েকটি ইটভাটার ইট পোড়ানো বন্ধ করা হয়। ফলে বন্ধ করা এসব ভাটার গ্যাস নির্গত হয়ে পুড়ে গেছে মুন্দিরাপাড়া, বুধিরপাড়া, বহুরিয়া সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার একর জমির ধান। এতে ক্ষতির সম্মুখীন হয়েছে অন্তত ১,০০০ কৃষক। চারটা খোলা এক সমানে গ্যাস ছাড়া দেওয়ার কারণে আমাদের ধানের আবাদের জমি ফসল সব এই পুইরা ছাই হয়েছে। ঘরে যে কাশি নিয়ে যায় চকে ধান কাটা 2 মণ 1 মণ ধান নিব, এও ব্যবস্থা চকে নাই। সমস্ত ধান পুইরা মানে শেষ হয়ে গেছে ওই খোলার গ্যাস ছাড়াতে। আমাদের এলাকাবাসী, আমরা কৃষক যারা আছে তাদের একান্ত দাবি, ইটভাটার মালিকদের কাছে ক্ষতিপূরণ দাবি করছি। কৃষকদের ক্ষতি কমিয়ে আনতে একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবিব। আমাদের উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে। ওনারা খুব শীঘ্রই ফিল্ডে যে একটা প্রতিবেদন দিবেন। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে আমরা ক্ষতির পরিমাণটা নির্ধারণ করে তাদের কৃষকদের যে ক্ষতিটা আছে সেটা পুষিয়ে দেওয়ার জন্য কি করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করব। আবাদি জমির পাশ থেকে পুরোদমে ইটভাটা বন্ধ করে ফসলি জমির পরিবেশ ও উর্বরতা ফিরিয়ে আনবে স্থানীয় প্রশাসন, এমনটাই প্রত্যাশা সবার। তানিয়া আহমদ, জিটিভি নিউজ।